আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাডভান্টেক বিডি। আমরা আজকে চমৎকার একটি ডিভাইস নিয়ে জানবো, যেটার নাম হচ্ছে এমপিসিবি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা এই ডিভাইসটি দেখে থাকবেন মেশিনের কন্ট্রোল প্যানেলে। তো আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। দেখেন, এই এমপিসিবি এর ফুল মিনিং হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এই নামটা থেকে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যে এই সার্কিট ব্রেকারটা হচ্ছে স্পেশালি মোটরের জন্য তৈরি করা হয়েছে। আমরা শুরুতেই দেখবো এটাতে কি কি জিনিস আছে বা কোনটার কি কাজ সেটা দেখবো, তারপরে আমরা দেখবো এটা কি কি প্রোটেকশন দেয় আমাদেরকে। শুরুতে আমরা যদি দেখি, এটা দেখতে অনেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো দেখতে। উপরে 3টা স্ক্রু দেখা যাচ্ছে, L1 L2 L3, আর নিচে 3টা স্ক্রু দেখা যাচ্ছে T1 T2 T3। এখানে L1 L2 L3 হচ্ছে ইনপুট সাইজ, অর্থাৎ আমরা 3 ফেজ সাপ্লাই উপর থেকে ইনপুট দেব, আর নিচের যে T1 T2 T3 হচ্ছে আমার আউটপুট সাপ্লাই, যেখানে আমরা মোটরের তারটা কানেক্ট করব। আর আমরা যদি এটাতে খেয়াল করি, এখানে একটা লাল বাটন আছে এবং একটা কালো কালারের বাটন আছে। কালো কালার যেটা দেখতেছি সেটাতে লেখা আছে স্টার্ট এবং লাল বাটনে লেখা আছে স্টপ। অর্থাৎ এই সার্কিট ব্রেকারটাকে অন বা অফ করতে হলে এই দুটো বাটন কাজে লাগবে। স্টার্ট বাটন যেটা লেখা আছে স্টার্ট, সেটা প্রেস করে আমাদেরকে এটাকে স্টার্ট করতে হবে বা অন করতে হবে। আর স্টপ বা অফ লেখা যে বাটনটা আছে সেটাতে প্রেস করলে এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। আর এটার পাশে আমরা যদি খেয়াল করি, এখানে একটা স্ক্রুর মতো দেখা যাচ্ছে এবং চারপাশে ঘড়ির কাঁটার মতো কিছু মার্কিং করা আছে। এটা হচ্ছে কারেন্ট অ্যাডজাস্টিং পয়েন্ট। অর্থাৎ এই সার্কিট ব্রেকারগুলো নির্দিষ্ট মানের হয়ে থাকে, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে হয়ে থাকে। সাপোজ হচ্ছে আপনার 20 এম্পিয়ার থেকে 40 এম্পিয়ার। অর্থাৎ এই সার্কিট ব্রেকারটাকে আপনি 20 থেকে 40 এম্পিয়ারের ভিতরে যে কোনো এম্পিয়ারে সেট করতে পারবেন। সেই জন্য এখানে এই অ্যাডজাস্টিং পয়েন্টটা আছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা অ্যাম্পিয়ার সেট করতে পারি, ঠিক আছে। আর এর পাশেই দেখেন, এখানে টেস্ট লেখা একটা জিনিস আছে, ছোট্ট টেস্ট লেখা। এখানে একটা ছোট বাটনের মতো আছে, যেটাকে স্লাইডলি যদি আমরা বাঁদিকে স্লাইড করি তাহলে এটা ট্রিপ করে। অর্থাৎ এটা টেস্ট করার জন্য বা ট্রিপ টেস্ট করার জন্য একটা বাটন, যেটা আমাদের ব্রেকারটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে কিনা সেটা বোঝা যায় এই টেস্ট বাটনের মাধ্যমে। এখানে আর তেমন কিছুই নেই। আমরা এখন বিস্তারিত জানবো যে এই সার্কিট ব্রেকার আমাদেরকে কি কি প্রোটেকশন দেয়। শুরুতেই আমরা যদি বলি, এই সার্কিট ব্রেকারটা নর্মাল যে এমসিবি সেটার মতো আমাদেরকে ওভারলোড প্রোটেকশন দিয়ে থাকে। অর্থাৎ রেটেড কারেন্ট আমরা যে কারেন্টে সেট করব সেটার তুলনায় বেশি কারেন্ট গেলে কিন্তু এটা ট্রিপ করবে। দেন 2 নম্বর হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। অর্থাৎ এমসিবি যে শর্ট সার্কিট প্রোটেকশন দেয় আমাদেরকে, লাইন টু লাইন বা লাইন টু আর্থ, এই ধরনের লাইন টু নিউট্রাল, এই ধরনের যে ফল্টগুলো, এরকম ফল্টেও এটা আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। 3 নম্বরে হচ্ছে ফেজ ফেলোর প্রোটেকশন। অর্থাৎ এই সার্কিট ব্রেকার আপনি যদি মোটরের সাথে লাগান, তাহলে যদি যে কোনো সাপোজ এখানে আপনি 3 ফেজ ইন করেছেন, সেখান থেকে যদি একটা ফেজ মিসিং হয়ে যায় কোনো কারণে বা একটা ফেজে সাপ্লাই না থাকে, তখনই কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে এবং আমাদেরকে মোটরটাকে রক্ষা করবে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে ফেজ আনব্যালেন্স প্রোটেকশন। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে, ধরেন হচ্ছে আমাদের 3টা ফেজ আছে, এখানে 3টা ফেজের কারেন্ট যদি সমান না হয়, অর্থাৎ L1 ফেজে হচ্ছে সাপোজ 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, L2তে যাচ্ছে 15 এম্পিয়ার, L3তে যাচ্ছে 12 এম্পিয়ার, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ফেজের যে কারেন্ট রেটিং সেটা কিন্তু আনব্যালেন্স আছে, অর্থাৎ সিমিলার না। এক্ষেত্রে কিন্তু এই সার্কিট ব্রেকারটা কিন্তু আমাদেরকে ট্রিপ করে আমাদের মোটরটাকে প্রোটেকশন দিবে। এই হচ্ছে এই এমপিসিবির কাজ, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এর বাইরেও কিছু কিছু এমপিসিবিতে আমরা দেখতে পারি যে এনওএনসি থাকে এক্সট্রা, যেটার মাধ্যমে আমরা ইন্ডিকেশন ইউজ করতে পারি। সাপোজ এটা ট্রিপ করলে একটা লাইট জ্বলবে, বা হচ্ছে এটা যখন অ্যাক্টিভ থাকবে বা অন থাকবে তখন একটা লাইট জ্বলবে। এই কাজে ওই এনওএনসিগুলো ব্যবহার করা হয় আর কি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।